তো বন্ধুরা, দালাল বসে গেছে তার ঝাঁপি খুলে। ঠিক যেভাবে যখন ম্যান্ডি ম্যান্ডি করে প্রথমে মাতাল পাতাল উথাল প্রচণ্ড ভালোবাসা, বোন 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 বোনের প্রতি, মানে সে ভালোবাসার মানে কি বলবো, সাগর বুকের মধ্যে। ওর বুকের মধ্যে যে কি ভালোবাসা তোমরা জানো না, তোমরা বোঝো না। ওর বুকের মধ্যে শুধু পরকিয়া করা বোনেদের জন্য ভালোবাসার সাগর আছে। আর ও তাদের জন্য মানে নিজেকে শেষ করে দিয়ে, নিজেকে পিঠ পেতে দিয়ে, গালাগাল খেয়ে তোমাদের কাছে, মানে ও তাদের জন্য করতে পারে না, হেন স্যাক্রিফাইস নেই, তোমরা পাবে না। আর ওর মতন সৎ, ওর মতন অনেস্ট ব্যক্তি একজনই আছে ওয়াইটিতে। ওর মতন মানে এক এবং অদ্বিতীয় অনেস্ট ব্যক্তি তোমরা যদি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন কোনো ডিজিটাল ক্রিয়েটারের মধ্যে খুঁজে বার করতে পারো, তো ভাই আমি নিজের নাম পাল্টে দেবো। এটা আমি বলছি না, ও নিজেই বলছে। ও তো বরাবরই নিজেকে সৎ বলে দাবি করে, সে বিশাল সৎ, সৎ মানে মানে কোনো তুলনা হবে না। যাই হোক, তো এখন করছেটা কি? এখন যেটা করছে, যাকে পারছে তাকে নিয়ে এক নম্বর ভিডিও করতে বসে যাচ্ছে। কারণটা তো বোঝোই, ব্যাপারটা বোঝো ভাই। এই যে অনেকে বলছে যে ওর মাথাটা খারাপ হয়ে গিয়েছে, ও যা খুশি বকছে পাগলের মতন। না ভাই, না ও পাগল হয়ে গিয়েছে, না ওর মাথাটা খারাপ হয়ে গিয়েছে। ওর এটা ক্যারেক্টার। এরকম ক্যারেক্টার কিছু লোকের থাকে। নিজের পিঠটা বাঁচানোর যখন বুঝতে পারে যে এই পক্ষের আর জেতার কোনো সম্ভাবনা নেই, যেমন খুব ভেরি রিসেন্টলি ও বুঝতে পেরেছে যে গামলার পক্ষে এই যে কেস কাবারি, তার হাজব্যান্ড শ্বশুরবাড়ির এগেনস্টে সে যা কিছু করে রেখেছে এবং তার এগেনস্টে যা কিছু করা হয়েছে, কোনোটার থেকেই বেরিয়ে আসতে পারবার ক্ষমতা গামলার নেই। পয়সা দিয়ে সব কিছু হবে না, পয়সা দিয়ে পৃথিবীতে সব কেস জেতা যায় না, ঠিক আছে? বাচ্চা 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 করে যে রব উঠেছিল, সেটা আইনকে নিয়ে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা, ছেলে খেলা করার চেষ্টা করেছিল, এবং তার যে কুফল অতি অবশ্যই তাকে ভুগতে হবে। কারণ আইন কোনো ছেলে খেলার জিনিস নয়। এবং অন্যদিকে যারা আছে উল্টো দিকে, তাদেরকে সে এতটাই চটিয়েছে, আমি গামলার কথা বলছি, এবং তার নিজের সপক্ষে খুব একটা কিছু কেউ নেই, এমন কেউ নেই যে তাকে খুব ভালোবাসে। গামলাকে খুব মন থেকে অন্তর থেকে ভালোবাসে, যে জান দিয়ে দেবে, এরকম কেউ নেই। সেই জায়গাটা এই দীপ ভাই নিতে চেয়েছিল, তার বক্তব্য। কিন্তু আমরা জানি, আমি তো জানিই জানি যে এই দীপ ভাইয়ের যতগুলো কথা, তার অনেস্টির যতগুলো গল্প, সবটাই গল্প কথা, সবটাই তার কন্টেন্ট। কারণ সে যত চালাকি করুক না কেন, সে বারবার নিজের ভিডিওতে এটা মেনশন করে যে তার সব কিছুই কিন্তু ওরিয়েন্টেড একটা জিনিসে, সেটা হচ্ছে তার চ্যানেল, তার কন্টেন্ট, তার আর্নিং, ব্যাস, দ্যাটস ইট। আর কিছু নেই আশেপাশে। তো সেক্ষেত্রে সে তার কন্টেন্ট বলো বা তার যে মানে যে তার মালকিন বা মালিক যাই হোক যে হয়, তাকে সে কখন চটায়, কখন তার থেকে সে সরে যেতে চায়, বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেও আর থাকতে চায়নি। কিন্তু এমনি এমনি সরে যাওয়ার পাত্র তো সে নয়। কারণ এমনি সরে গেলে কন্টেন্ট, আর্নিং, ভিউজ, এগুলোর কি হবে? তার মাথায় কিন্তু সারাদিন ভিউজ ঘোরে, আর সে সেটাকে নাম দেয় ইমোশনের। সে বলে ইমোশনালি সে জড়িয়ে যায়। কাদের সঙ্গে? কাদের সঙ্গে? আবার এই পরকিয়া করা মেয়েগুলির সঙ্গে, মানে বউগুলি, ঘরের বউ, বাচ্চার মায়ের সঙ্গে সে নাকি ইমোশনালি জড়িয়ে যায়। কিন্তু সে এমনই ইমোশনালি জড়িয়ে যায় যে না তার ম্যান্ডি কথা শুনেছে, না এই বাচ্চার মা তার কথা শুনেছে। মানে এত জ্ঞান দিয়েছে, এত জ্ঞান দিয়েছে যে বাবা মার কথাই আজকালকার ছেলেমেয়েরা, এই বয়সের যারা, এই বয়স কেন আরও ছোট, কেউ শোনে না বাবা মায়ের কথা। মানে অনেকেই শোনে না, যারা এরকম উদ্দণ্ড বেরো টাইপের, বাইরে ঘুরে বেড়ানো, হ্যাঁ লালা টাইপের, মানে একটু সস্তা টাইপের জীবন ধারণ করতে ভালোবাসে, তার বাবা মাও সেই টাইপেরই। এবার তবুও বাবা মা কি আর বোঝায়নি? শ্বশুরবাড়িতে ফিরে যা, মিলমিশ করে নে। প্রথম যখন প্রস্তাব গিয়েছিল অতি অবশ্যই বুঝিয়েছিল, কারণ যে কোনো ফ্যামিলিতেই প্রথম বোঝানো হয় ফিরে যা, অ্যাডজাস্ট কর, কারণ দোষটা তো তুই করেছিস। কিন্তু সে পাত্রী না ওসব শোনার, সে তো বিয়ে থাওয়া ইত্যাদি করে ফেলেছে, তাই না? ফিরে যাওয়ার তার উপায়ও নেই, এবং তার হাজার একটা প্রমাণ সে রেখে দিয়েছে এদিক ওদিক। অনেকেই আমার মনে হয় তাদের কাছে ছবি টবি আছে, তারা হয়তো দেখিয়ে দিতে পারবে। সেটা যাই হোক, আলাদা কথা। তাকে কেউ সত্যিকারের ভালোবাসে? আমার তো মনে হয় না। সত্যিকারের আন্তরিক যে ভালোবাসা, তার জন্য যে চিন্তা করা, চোখের দুটো জল ফেলা, কেউ ভালোবাসে না। খুব প্যাথেটিক, খুব শুনতে খারাপ লাগবে, কিন্তু ওর পয়সার জন্য যেটুকুন ভালোবাসা ওকে ওর বাড়ির লোক দেখায়। কারণ ওর যে চরিত্রটা, যে এই যে একটা বিয়ে থাকতেও আর একটা সম্পর্কে জড়িয়ে শুধু না, সেখানে বিয়ে থাওয়া করে নেওয়া, বা বাচ্চা ছেড়ে ওইভাবে চলে আসা, বাচ্চার নাম না নেওয়া, বাচ্চাকে জাস্ট অস্বীকার করা, আর শ্বশুরবাড়ির প্রত্যেকের নামে যা নয় তাই বলা, সেগুলো যে মিথ্যে, তারা কিন্তু খুব হাড়ে হাড়ে জানতো।
জানে, তারা এখনও জানে। সেই জন্য আন্তরিকভাবে ভালো ওকে কেউ বাসে না। যেটুকুন ক্যামেরার সামনে দাঁত দেখায় সেটা হচ্ছে হ্যাঁ ওর যাতে পয়সা হয়, ওর পয়সা হলে তারা ভাগ পাবে, তাদের সংসার ভালোভাবে চলবে, এটা কারণ তারা ভালো জামা কাপড় পরবে, তারা ভালো খাওয়া দাওয়া করবে, দ্যাটস ইট। ওর ভালো দেখতে তাদের বয়ে গেছে, তাদের ঠেঙ্গা, কারণ ওরা জানে আলটিমেট রেজাল্ট খারাপই হবে। এইসব কেস জেতা যায় না, মিথ্যে কথা দিয়ে মিথ্যে প্রমাণ জোগাড় করে কোনো দিনও কেস জেতা যাবে না, কারণ অপোনেন্টও কিন্তু তাগড়া শক্তিশালী, তার হাতে কিন্তু বহু কিছু রয়েছে এবং সেগুলো সে যথা জায়গায় জমা করেছে। সমস্ত জানা সত্ত্বেও মাথার মধ্যে নেহাত গোবর না থাকলে কেউ এই ধরনের কেস কারবার করে না, কিন্তু এ করেছে, কারণ মেয়েটি হচ্ছে অত্যন্ত জিদ্দি, সে কারুর কথা শোনে না। এবার এতগুলো কথা কেন বলছি, তার কারণ এই যে জ্ঞানদা দীপভাই, সে জ্ঞান দিয়েছিল, নিজেই বলেছে নিজের চ্যানেলে, প্রচুর জ্ঞান, তুই এটা করবি না, তুই কেন ফোন কিনেছিস, তার রোজগারের টাকা ভাই, সে নিজে লাখ লাখ টাকা কামিয়েছে কষ্ট করে, তার ভাষায় কষ্ট করে, ক্যামেরা ধরতে এডিট করতে কষ্ট হয় না বুঝি? কোথাকার কোন সোনাদীপ ভাই এসে সেখানে ব্যাগড়া দেবে, আমি কিনবো ফোন আর আমাকে ব্যাগড়া দেবে, আমার পয়সায় ফোন কিনবো? তুমি কে হে হরিদাস পাল মা বলতে চাইছো? তুমি আমার মা হতে চাইছো? মা হয়ে বসতে চাইছো? গার্জেনগিরি বলবেই তো, 100 বার বলবে, কেননা একটা পর্যায়ে পর্যন্ত জ্ঞানটা সে সহ্য করেছে, হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখছি হ্যানা ত্যানা কাটিয়েছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে না জ্ঞানটা আর মানা যায় না তার মতন মেয়ের পক্ষে। কারণ হয়তো দালাল নিজের কথা ভেবে যে ও যেভাবে তিল তিল করে পয়সা জমায়, পয়সার মূল্য কি বোঝে, সেগুলো মিথ্যে কথা বলছে না, সেগুলো ঠিক বলছে, আমি সেটা বলবো না, কিন্তু জ্ঞান একটা পর্যায় অবধি দেওয়া উচিত, তার বেশি দেওয়া উচিত না। ও কি বুঝতো না যে এই মেয়েটার জ্ঞান পছন্দ না? কি করে বোঝা উচিত? মানে মাথা মোটা হলে যা হয়, জ্ঞান দিয়েই গেছে, এটা ভেবে দেখেনি যে আমি যে এত মাস ধরে এত জ্ঞান দিলাম আমার কোনো জ্ঞানটা শুনেছে না, আমার যে লয়ার বা তার অ্যাসিস্ট্যান্ট তার সাথে কথা বলেছে না, ফোন কিনতে মানা করেছে, বলেছি জমি কেন, সেসব কিছু করেনি, পয়সাগুলো ওড়াচ্ছে, শোনেনি, অনেক বলেছি, কেন শুনবে? কারণ তোমাকে তো সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেই জানে, সে তোমাকে কোনো দিনই নিজের দিদি ভাবেনি। তুমি যতই দিদিগিরি করতে যাও, তোমার তো জ্ঞান দেওয়া স্বভাব আছে, তুমি করেছো, ঠক্কর খেয়েছো, এবং প্রথম থেকে যখন দেখেছো মাসের পর মাস তোমার জ্ঞান শোনেনি, তোমার তখন প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত ছিল। তুমি যদি সেটা না করে থাকো সেটা তোমার দোষ। যদিও আমি বলবো এই ক্ষেত্রেও জল মিশিয়ে কথা বলছে, মিথ্যে কথা এক্ষেত্রে বলছে, ও এত ইমোশনালি অ্যাটাচ হয়ে যায় না, এগুলোই হচ্ছে ওর বদমাইশি, ও দেখায়, এটা দর্শককে দেখায়, কারণ দর্শককে টেকাতে হবে, তাদের যে বিশ্বাস সেটা জিততে হবে বারবার। নোংরা লোকের ও সঙ্গ দেবে, নোংরামির সঙ্গ দেবে, কিন্তু দর্শক যাতে ওর ফেভারে থাকে, তাই শেষকালে ও যখন পাল্টি খাবে, মানে ও যখন ওই মালকিনদের সঙ্গে আর পরকীয়া করা মালকিনদের ভান্ডা ফুটাবে, যখন তাদের বাপের বাড়ি তাদের নিয়ে বলতে বসবে, তাদের প্রেমিক ভালো ছিল খারাপ হয়ে যাবে, প্রেমিককে নিয়ে অনেক দিন ধরেই শুরু করেছে এই জিনিসটা, আমরা আগেও দেখেছি ম্যান্ডির বেলায়, প্রথমে প্রেমিক হচ্ছে দুনিয়ার 1 নম্বর ছেলে, তারপরে হয়ে গেল বাঁদর, তোমরা সবাই দেখেছো। কিন্তু সবসময় ঘটনাটাকে নিজের ফেভারে আনতে হবে, যে আমি ভালো, আমি অনেস্ট, আমি কিন্তু ভালো চেয়েছিলাম, তুই ঘন্টা চেয়েছিলি, কোনো ভালো টালো না, জ্ঞান দিয়েছিল, কারণ জ্ঞান দেওয়া ওর স্বভাব। আরও একটা কথা, যে পয়সাগুলো ওর কিচকিচ করছে, মানে নিজের পয়সা না ওর পয়সা গুলিয়ে ফেলেছিল আর কি, যে এটা যে ওর পয়সা, স্বাভাবিক, ওর চ্যানেলে ইনকাম করছে, ওর সঙ্গে সঙ্গী রয়েছে, ওর পুরুষ সঙ্গী, এখন তো আরও পুরুষ সঙ্গী জুটেছে, তার মাঝখানে বোনাই কাকুও আছে, সেও একজন পুরুষ সঙ্গী, অতএব কেন কথা শুনবে? আর যে একটা কথাও শোনেনি 9 মাস ধরে, বোঝা উচিত ছিল না যে কথা শোনার পাত্রী না? তারপরে সে যখন এর কাছে বলে বেরিয়েছে যে খালি নিজের চ্যানেলের জন্য, কন্টেন্টের জন্য এসব করে, সে তো ঠিক বলেছে, ভুলটা কি বলেছে? চ্যানেলের কন্টেন্টের জন্যই করে, তুমি তো নিজেও বলছো যে হ্যাঁ, কারণ কন্টেন্টের জন্যই সব কিছু। তাহলে ওই ইমোশনাল টাচ, আমি ভালোবাসতাম, নিজের বোনের মতন ভালোবাসি, এখনও ভালো চেয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি, মান না মান, मैं तेरा মেহমান হওয়ার চেষ্টা করছি, কেন ভাই, কেন? আর চ্যানেল নেই, তাদের নিয়ে বলার কিছু নেই, তাহলে 2 দিন রেস্ট নাও, যদি বলার না থাকে তাহলে রেস্ট নাও, লোকের মাথাটা খেও না। এইভাবে লোকের মাথা খাওয়া কথা প্রসঙ্গে মনে পড়লো, তার আগে বলে নি, ভুলে গেছি, দেখো ইন্ট্রো দিতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়, সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। ব্যাপারটা সেটা হচ্ছে, এক্সাইটেড তো হবই, যে আজকের যে প্রসঙ্গ সেটা নিয়ে তো বলবোই, যে আজকের মূল প্রসঙ্গটা বলি, সেটা হচ্ছে যে বাতকুল্লার রানী কি বাতকুল্লায় ফিরবে? কি বাজারে যেটা শোনা যাচ্ছে সেটা কি সত্যি?
চলো আলোচনা করি। আর তার আগে বলে নিই যে এই বিষয়টা একটু শেষ করে নিই, যে এই যে মহিলা, যে আমাদের দালাল, সে যে দর্শককে বারে বারে, মানে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, বারে বারে তার দর্শককে বোঝানোর চেষ্টা করে, মানে এত জুতো ঝাঁটা পড়ছিল, মানে গু ছুঁড়ে ছুঁড়ে মারছিল লোকে, তার ফলে বোঝানোর চেষ্টা যে আমি ভালো, আমি পরকীয়া করা নারীদের সাপোর্ট করলে কি হয়েছে, আমি কিন্তু ভালো, আমি কিন্তু ওদের ভালো চেয়েছি। ভাই, তোকে ভালো চাইতে কে বলেছে? তুই ভালো চাওয়ার কে? তারা নিজেরা যথেষ্ট বড় সড়ো অ্যাডাল্ট, একটা করে বাচ্চা আছে, বুঝলি, তাদের জীবনে যে বাচ্চার অভিজ্ঞতাও রয়েছে। তোকে আমি কিছু খারাপ বলছি না, কিন্তু তুই তাদের বাচ্চা নিয়ে কেন মাথা ঘামাবো না? কেন মাথা ঘামাবো না? ওকে দর্শকরা বলেছে যে তুমি বাচ্চা নিয়ে মাথা ঘামিও না, বাচ্চা নিয়ে মাথা ঘামাবার অনেক লোক আছে, মানে তার আত্মীয় স্বজন আছে বা আরও যারা ভালো চায় তারা আছে। ব্যাস, তেনার গায়ে বিষ পড়েছে, তিনি লাফালাফি করছেন, মানে বিভৎস চেঁচামেচি। বেশ করব, আমার চ্যানেল, আমি যা খুশি নিয়ে বলবো। বাচ্চা নিয়ে কেন রে? তোরা কে রে বলার? মানে কাদের বলছে? দর্শককে বলছে তুই তুকারি, মানে দর্শকদের সাথে রীতিমতো ঝগড়া করছে। এই মহিলা নিজেকে দেখাচ্ছে যে আমি ইনসেন, আমি পাগল হয়ে যাই, বিকজ আই অ্যাম ইমোশনাল। সবটাই নাটক, কারণ ও অভিনয় খুব ভালো করতে জানে, তোমরা কিন্তু ভুলে যেও না। শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, ও খুব ভালো অভিনয় করতে পারে। ওর যে অভিনয়ের যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেখেছি, চোখে জল আনা, হেসে ফেলা পরে মুহূর্তে, খুব ভালো অ্যাক্টিং করতে পারে। তবে ইদানিং গানটা কিন্তু একদমই গেছে, ষাঁড়ের মতন গলায় চেঁচায়, কানে আঙুল দিতে হয়, এটা ঘটনা। গান একেবারেই করতে পারছে না, কারণ ওই যে হিংসা। কারণ ইপসিতা প্রচণ্ড ভালো গান করে, প্রচণ্ড ভালো লাগে ভীষণ, একদম সুরে, গলার আওয়াজও খুব মিষ্টি, স্বাভাবিক। ওই যে হিংসা ওর মাথায় এখন আপ্রাণ চেপে বসেছে। আর এই যে তুই কেন ফোন কিনলি, তুই কেন মুখটা করলি না, তুই পয়সা জমা, তুই কেন এত শ্বশুরবাড়ি বাপের বাড়িতে খরচা করছিস, মানে নতুন শ্বশুরবাড়ি বাপের বাড়ি, এর পিছনে ওর পিছনে তুই কেন পয়সাগুলো ওড়াচ্ছিস, কেন এই ধরনের কথা ও শুনবে? কারণ তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি সেটা হয়েই থাকো। তুমি দিদি হয়ে বসতে গেছো, মা হয়ে বসতে গেছো, বোধহয় ঠাম্মিও হয়ে বসতে গেছো, তাহলে কি করে হবে? তখন তো তোমাকে এটা শুনতেই হবে অন্য জায়গার থেকে, যে বেশি গার্জেনগিরি ফলাচ্ছে। কারণ জানো না এই মেয়ে কোন ভালো শ্বশুরবাড়ি ছেড়ে এসেছে, কিন্তু সেই ভালো শ্বশুরবাড়িকে কতটা খারাপ করেছে। এখন তারা ভালো হয়ে গেছে, সেই ছেলে যে পিটপিট করে, কাঁদের মেরম করে বলে কত খিল্লি, যে কোর্টের কেসই, কোর্টের পেপারই চলে এসছে, সেই ছেলে এখন ভালো হয়ে গেছে। বুঝলে বন্ধুরা কিভাবে? না দেখেছো, একটা দুদিন ধরে 9 মিনিটের ভিডিও করছে ওই মেয়ে, তাও আবার নিজের কোনো কাজ কারবার দেখায় না। কে তোর ভিডিও দেখবে? ওই তো ভিডিওর ছিঁড়ি, মোটা বোনাই খেলাচ্ছে বাচ্চাদের, ওইগুলো দেখাচ্ছে, আর পেছন উল্টে পড়ে ঘুমাচ্ছে দুপুরবেলা। ও নাকি আবার এই করে, যোগা করে, ঘন্টা করে। এখন মনে হচ্ছে সেগুলো, আমরা তো কবে থেকেই জানি। কিচ্ছু করে না, ঠেঙ্গা করে, কিচ্ছু করে না, শুধু খায় আর ঘুমায়। তবে কিন্তু ওর এখন এইগুলো সব চোখে পড়ছে। ওর মা রিলস করছে চোখে মুখে রং মেখে, কি মহিলা রে বাবা, যার মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে সে কিংবা রিলস করছে, কি দুষ্টু মহিলা, হ্যাঁ দোষী মহিলা। এখন সব খারাপ লাগছে, এতদিন লাগেনি, এতদিন ছিল অমাবস্যা দিত, সুপার ভালো মা, কি ভালো মা আমার, আউ সত্যি কি ভালো বাবা। আর দাদার তো কথাই হবে না, অথচ নিজেই বলেছিল এই দাদা পিছনে লাথি মেরে মাঝরাতে রাস্তায় বার করে দিয়েছিল নিজের বিয়ের আগে এই বোনকে। মানে এক মুখে কত কথা যে বলে, এই দালাল যে কত বড় দোগলা, ও আবার অন্যকে দোগলা বলে, গলাবাজি করে চিৎকার করে অন্যকে দোগলা বললেই কি হবে? কেউ তো ছাড়ছে না, দলের লোক যারা ওর পা ধরে উঠেছে একটা টাইমে, তারা কেউ ওকে ছাড়ছে না, ধুয়ে দিয়েছে, ধুয়ে। ওর যে আরেক দিদি আছে না, ওই যে এখানে পাকা চুল, ধুয়ে দিয়েছে, পাত্তাই দেয় না। হ্যাঁ, এই সত্যি কথাটা বলে ফেলেছে নিজের ভিডিওতে, যে আমাকে পাত্তাই দিল না। কার কথা? গামলার কথা। পাত্তা দেয় না ওকে। এত জ্ঞান দেয় লোককে, এত জ্ঞান দেয়, চোখে কানে আঙুল দেয় লোকে, কেউ পাত্তা দেয় না। তবুও চেটে চেটেও জ্ঞান দেবে। বলেছে তোরা কে রে বলবার যে বাচ্চা নিয়ে আমি বলতে পারবো না? কেন বলতে পারবো না? আমি বলবো। ভাই বলবে, কিছু করার নেই, সহ্য করতে হবে। তোমরা সব সাবস্ক্রাইব করেছো, হ্যাঁ ঝাল খাবে না, ঝাল খেতে হবে। চলো তাহলে এবার বলে দিই যে কি বলে, কি করে ওর কাছে এই ছেলেটা হঠাৎ ভালো হয়ে গেল। বলে দুদিন ধরে 9 মিনিটের ভিডিও দিয়েছে, দেখেছো, এত কুড়ে ল্যাদ খায় শুয়ে শুয়ে, এখন গামলা বুনু ল্যাদ খাওয়া বুনু হয়ে গেছে। আর এই ছেলেকে দেখো, প্রত্যেক দিন 22 মিনিটের ভিডিও দেয়, কোনো দিন তো 28-30 মিনিটও হয়ে যায়। ওরও তো কত কেস চলছে, ওরও মানে কত সহানুভূতিশীল ভাবো, ওরও তো কত মনের মধ্যে প্রেশার, কত চাপ, মন খারাপ। ওর কি মন খারাপ হয় না? তার মধ্যে বাচ্চার প্রেশার,
এতদিনে মনে হয়েছে যে বাচ্চাটাকে ওরাই মানুষ করছে এবং খুব ভালোভাবে মানুষ করছে, রাইট? দোগলা, পুরো দোগলা। বলে কি না এখন ছেলে দেখেছো 22 মিনিটের কমে ভিডিও দেয় না, কত প্রফেশনাল। আর এতদিন কি বলতো, ভিউজ 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 হয়, তোর ভিউজ হয়, তুই কর না ভিডিও, তোর ভিউজ হয়, এটাই বলতো। ভিউজ হয় কার, দেখ গিয়ে এই যে পরকিয়া বেচে বেচে তোর বউয়ের, দেখ ভিউজ হয়। এতদিন তো তাই ছিল, এখন সব পাল্টে গেল। আর এখন নিজের এখান থেকে ঝেড়ে ফেলে দিচ্ছে ময়লা, বলছে আমি তো সব কথাই আগে বলেছি, আমি বলিনি ফোন কেনা নিয়ে, আমি বলিনি বাচ্চা নিয়ে, তাই। আর বাচ্চা ওখানে ভালো আছে এটা কিন্তু অনেক দিন আগে ভিডিওতে নিজেই বলেছিল যে বাচ্চাটাকে নিয়ে টানাটানি করিস না, হ্যাঁ এটা বলেছিল। কিন্তু তারপরে ও যে কতটা উদ্যোগ নিয়ে বাচ্চা যাতে এর কাছে যায়, এখন বলছে আজকের ভিডিওতে যে বাচ্চাকে তুই খাওয়াবি কি, তোর তো ভিডিওই দিস না ঠিক করে, তোর তো আর্নিংয়ের দেখাই থাকবে না, আর ইউটিউব না থাকলে তো পথের ভিখারি, তুই বাচ্চাকে কি করে দেখাশোনা করবি, তুই যে বাচ্চা নিয়ে যাবো বলছিস, এতদিনে মনে হলো সেই প্রশ্নটা? এতদিন চেঁচাচ্ছিলি কেন রে যে বাচ্চাটা ওখানে যাবে, মায়ের কোলে যাবে, এলো বলে চেঁচাচ্ছিলি কেন? এখন নিজের চাকরি চলে গেছে বলে এত জ্বালা, সেটা তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা? আর কিছুই না, চাকরিটা চলে গেছে আর গামলা এর ওর কাছে ওর নামে বলে বেরিয়েছে, এটা সহ্য হয়নি। এইবার পড়ে রইল কথা যে বাতকুল্লায় ফিরছে কিনা, কোনো মানে নো ওয়ে, কোনো কোয়েশ্চেনই ওঠে না। কারণ এই জায়গায় ওই জায়গায় মুখ মেরে বেড়ানো কাউকে অ্যাকসেপ্ট করবে না, ফেলে দেওয়া থুতু চেটে তুলবে না, থুতু বলেছে এবং ফেলে দেওয়া চেটে তুলবে না, অনেক দিন আগেই এটা কিন্তু ডিসক্লোজ করে দিয়েছে আমাদের দ্বীপ। অতএব সেই আশায় একদম সেগুড়ে বালি। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেও সেখানে আরেকটা রিলেশনকে পূর্ণতা দিয়েছে হয়তো, মানে মন্দিরে টন্দিরে যেখানেই হোক, এবং সেখানে সে টাকা পয়সাও ঢালছে শোনা যাচ্ছে, মার্বেল বসছে শ্বশুর বাড়িতে, তো সেক্ষেত্রে সে তো ওখানে জড়িয়ে গেছে, সেও ফিরে আসার তার কোনো ইচ্ছা নেই। না, এটা ঘটনা জেনে রাখো যে পাতলিগালি দিয়ে হলেও সে ফিরে আসবে না, এবং সে জানে, সে তো তার 5 বছর ধরে চিনেছে হাজব্যান্ডকে যে এ কিন্তু নেবে না ঘরে, অতএব ওই সব কিন্তু রটনা। এবং এই যে আরও কেস করেছে, অমুকে কেস করেছে, তমুকে কেস করেছে, গুকন্যা কেস করেছে, সমস্ত ফালতু কথা। কেউ কেস করেনি, ওই যে গুকন্যা নিজের মুখ ঢেকেছে। যখন মানুষ যখন অপরাধ করে তখনই সে মুখ ঢাকে। কিভাবে মুখ ঢেকেছে? সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে হাইড করে রেখেছে, কেউ যাতে তাকে ট্র্যাক করতে না পারে। তাহলে এর থেকে কী বোঝা যাচ্ছে? সে তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ সে একটি, বোঝাই যাচ্ছে, পয়সা নিয়ে কাজ করা মেয়ে এইসব বিষয়ে। অতএব ওইসবের কোনো চান্সই নেই, এগুলো পারপাসলি রটানো হচ্ছে, ওই দিককার দালালরা রটাচ্ছে। তোমরা জানো চম্পাকলি এবং চুনা এরকম আছে দালালরা, এগুলো পারপাসলি তাদের দিয়ে রটানো করা হচ্ছে, কিছুই না, জাস্ট চাপে রাখার জন্য, যাতে ভিউজ না হয়, মানে এগুলো মানে ফিচলেমি, বদমাইশি বুদ্ধি, আর কিছুই না। যাই হোক, চলো ভিডিও আর লম্বা করব না, এগুলোই আমার বলার ছিল। পরবর্তীকালে ফিরে আসবো আরও নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো, লাইক করো, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো কিন্তু প্লিজ করো, তাহলে আরও ভিডিও বানাতে ভালো লাগবে। চলো এই ভিডিও এখন এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।